জটিল সমীকরণ, বিচ্ছেদের পর প্রথম পরীক্ষা, জোরালো প্রতিষ্ঠান বিরোধী হওয়া, এসবের সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত জঙ্গিপুর লোকসভা আসন ধরে রাখল কংগ্রেস। তবে বলা যেতে পারে জয় এলো এক প্রকার কান ঘেঁষে। সিপিএম প্রার্থী মুজাফফর হোসেনকে 2536 ভোটের ব্যবধানে হারালেন প্রণব পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়। কংগ্রেস প্রার্থী অভিজিৎ মুখোপাধ্যায় পেলেন 3,32,919টি ভোট, অর্থাৎ শতাংশের বিচারে 39.01। সিপিএম প্রার্থী মুজাফফর হোসেন পেলেন 3,30,383টি ভোট, অর্থাৎ 38.71%। জয়ের ব্যবধান 2536, 0.3%। গতবার প্রণব মুখোপাধ্যায় জিতেছিলেন 1,28,149 ভোটে, অর্থাৎ লড়াইটা হলো হাড্ডাহাড্ডি। তবে কংগ্রেস সিপিএমের হার জিতের বাইরেও জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের এই উপনির্বাচনে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে উঠল আরও 3টি দল, বিজেপি এবং এসডিপিআই ও ডাব্লিউপিআই। 91 সালের পর প্রথমবার এককভাবে লড়ে 2 অঙ্কের ভোট শতাংশ পেল বিজেপি। জয়ের ব্যবধান অত্যন্ত কম হলেও শেষ পর্যন্ত বাবার আসন ধরে রাখতে পেরে খুশি অভিজিৎ মুখোপাধ্যায়। সরকারি দপ্তর বন্টনে বৈষম্য সহ একাধিক ইস্যুতে ক্ষুব্ধ মোর্চা। শনিবার মহাকরণে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন রোশন গিরির নেতৃত্বাধীন জিটি এর প্রতিনিধি দলের সদস্যরা। এদিনের বৈঠকে সরকারি চাকরিতে গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ ডি পদে নিয়োগের পরীক্ষা ও চাকরির দায়িত্ব তাদের হাতে তুলে দেওয়ার দাবি জানান মোর্চা নেতা রোশন গিরি। তাছাড়া পাহাড়ে কলেজ সার্ভিস কমিশন এবং স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরিচালনার দায়িত্ব দাবি করেন তারা। অটো স্ট্যান্ডে অটো না থামিয়ে আগেই যাত্রী নামানোর শাস্তি, স্থানীয় দোকানদারদের হাতে প্রহরিত অটো চালক। রোজকার মতো শনিবার দুপুরে যাত্রী নিয়ে 8 নম্বর ট্যাঙ্ক থেকে উল্টোডাঙ্গা যাচ্ছিলেন অটো চালক গোপাল ঘোষ। সল্টলেকের বিই ব্লকে বাসস্ট্যান্ডের কাছে অটো দাঁড় করিয়ে যাত্রী নামান তিনি। অটো স্ট্যান্ডের আগেই দোকানের সামনে যাত্রী নামানোয় স্থানীয় দোকানদাররা অটো চালকের ওপর চড়াও হন বলে অভিযোগ। অটো থেকে নামিয়ে অটো চালককে পাশে একটি বাগানে টেনে নিয়ে গিয়ে মারধর করে ফেলে রাখা হয়। খবর পেয়ে ওই রুটের আর এক অটো চালক গোপাল ঘোষকে উদ্ধার করে বিধাননগর মহকুমা হাসপাতালে ভর্তি করেন। এই ঘটনায় বিক্ষোভে সামিল হন অটো চালকরা। বিধাননগর উত্তর থানায় অটো চালকের ওপর আক্রমণকারীদের গ্রেফতার করার দাবিতে বিক্ষোভ দেখান তারা। শহরবাসী যাতে নির্বিঘ্নে পুজো উপভোগ করতে পারেন সেজন্য প্রতি বছরের মতো এবছরও শহরের মণ্ডপগুলির নিরাপত্তা ও সুরক্ষাবিধি খতিয়ে দেখার জন্য শহরের বড় পুজো মণ্ডপগুলি পরিদর্শনে বেরোলেন কলকাতার পুলিশ কমিশনার রঞ্জিত কুমার পাচনান্দা। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত দমকল, পুরসভা ও সিএসসির কর্মকর্তাদের নিয়ে কমিশনার মধ্য ও দক্ষিণ কলকাতার 10টি পুজো মণ্ডপ ঘুরে দেখেন। ছিলেন যুগ্ম কমিশনার সদর জাভেদ শামীম সহ লালবাজারের পদস্থ আধিকারিকরা। নিয়মবিধি মানার ক্ষেত্রে এদিন পুজো উদ্যোক্তাদের বেশ কিছু পরামর্শ দেন কমিশনার। এদিন কসবা বোসপুকুর, একডালিয়া এভারগ্রিন থেকে মোহাম্মদ আলী পার্ক, সন্তোষ মিত্র স্কোয়ার পর্যন্ত কলকাতার 10টি নামী পুজো ঘুরে দেখে পরিদর্শক দলটি।